হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজভাবেই চকলেট আইসক্রিম রেসিপি। আইসক্রিম এমন একটা খাবার যে ছোট বড় সকলেরই অনেক পছন্দের। এতটাই সহজ এবং পারফেক্টভাবে তৈরি করে দেখাবো যেন বাজার থেকে আর বেশি টাকা দিয়ে কখনোই কিনে খেতে না হয়। পুরো রেসিপি একবার দেখলে খুব সহজেই আশা করছি বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে চকলেট গানাশটা তৈরি করে নেব। আর সেজন্যই আগে থেকে জাল করে রাখা 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণে কোকো পাউডার নিয়েছি, 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি। কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে এই তো দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে একটা নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন, তবে আমার কাছে ট্রপিক্যাল হুইপ ক্রিমটাও অনেক ভালো মনে হয়। ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। বাজারে যে কোনো মুদির দোকানে 220 থেকে 250 টাকার মধ্যে এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন। হুইপ ক্রিমটা বিট করতে করতে এদিকে চকলেট গানাশটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই তো দেখুন একদম পারফেক্টভাবে জমে গেছে। এ পর্যায়ে চকলেট গানাশটা হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চকলেট গানাশ একটুও গরম থাকা যাবে না, একদম পুরোপুরি ঠান্ডা হতে হবে। সব কিছু দিয়ে দিলাম। এবার আবারও 2 মিনিট খুব ভালো করে বিট করে নেব। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যেন সব কিছু খুব ভালো করে একসাথে মিশে যায়। এই তো দেখুন একদম পারফেক্টভাবেই বিট করা হয়ে গেছে। তবে ক্রিমটা কেকের ক্রিমের চাইতে একটু লিকুইড রাখতে হবে। যাই হোক, এদিকে প্লাস্টিকের একটা বক্স নিয়েছি, ক্রিমগুলো বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আইসক্রিমের ছোট ছোট 2টা কাপ নিয়েছি, এগুলোতেও দিয়ে দিচ্ছি। বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, দেখা যায় বড় একটা বক্স একবারে বের করলে অনেক বেশি খেয়ে ফেলে। আর এই জন্যই যখন একদম বেশি করে আইসক্রিম তৈরি করি এই ধরনের ছোট ছোট কাপে করে আমি রেখে দিয়ে যখন খেতে চাই একটা করে কাপ বের করে দিলেই হয়ে যায়। যাই হোক, প্রথমে যে বক্সে আইসক্রিম ভরে রেখেছিলাম সেটাতে ওপরে একটু গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট গানাশটা যখন তৈরি করেছিলাম তখন লিকুইড থাকতে আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম ওপরে একটু ডেকোরেশনের জন্য। হঠাৎ করেই বিদ্যুৎটা চলে যায়, এই তো টর্চ দিয়ে কোনো রকম আমি করছি। একটু ডেকোরেশনের চেষ্টা করলাম, তেমন একটা ভালো হলো না। যাই হোক, ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম সারা রাতের জন্য। ফিরে আসছি পরদিন সকালে। এই তো দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো সেট হয়ে গেছে। তবে এখন কিন্তু দেখতে ততটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আইসক্রিমের কাপগুলোতেও আইসক্রিম অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এই উপরে একটু পুরো কাগজ কেটে আমি দিয়েছিলাম। এবার চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। বাজারের আইসক্রিমের চেয়ে টেস্ট কোনো অংশেই কম ছিল না। 2 কাপ হুইপ ক্রিম দিয়ে আজকে এতগুলো আইসক্রিম তৈরি করেছি। 1 লিটারের বেশি হবে, কম হবে না। যেহেতু আইসক্রিমের পরিমাণ অনেক বেশি সেজন্য এই বক্সের আইসক্রিমগুলো একটু ড্রাই অবস্থা থাকতে আমি ছোট একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, কারণ একবারে সব কিছু লিকুইড হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য একটু ড্রাই অবস্থাতেই আমি কেটে কেটে উঠিয়ে নিচ্ছি। বক্সের আইসক্রিমগুলো কিন্তু আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। যাই হোক, আশা করছি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।